নমস্কার বন্ধুরা, নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দারুণ মজার একটি রেসিপি নিয়ে। তো আজকের আমার এই রেসিপিটি একদম ছোটোবেলাকার স্মৃতি মনে করিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, ছোটোবেলায় আমরা এটি খাওয়ার জন্য ভীষণ পাগল হতাম, আর এটি না হলে কোনো কোনো সময় মনটা ভীষণ খারাপ হয়ে যেত। হ্যাঁ বন্ধুরা, এটা আমাদের সকলের প্রিয় মদন কটকটি ভাজা। তো এই মদন কটকটি আমরা ছোটোবেলা খাওয়ার জন্য ভীষণ বায়না করতাম, আর অনেক সময় যদি না পেতাম তাহলে মনটা ভীষণ খারাপ হতো। আর দেখো, আজ সেটা আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি এবং কত সহজে। তো দেখো আমার এই পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, মদন কটকটি ভাজা বানানোর জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। তো আমি 1 বাটি ময়দাই নিলাম, তো তোমরা কম বেশি করে নিতে পারো। আর প্রথমে দেখো, ময়দাটাকে আমি একটু হোল করে নিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ চিনি। তো 1 বাটি ময়দার জন্য আমি 2 চামচ চিনি নিলাম, আর নিলাম 1 কাপ দুধ। তো এখানে দুধ না দিলেও হয়, তো দুধ দিলে এর ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 2 চামচ ঘি। তো ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেলও দিতে পারো, তো ঘি দিলে ভালো হয় এটা। তো তার জন্য আর চলো, এই সমস্ত উপকরণ দিয়ে এবার আমি ময়দাটাকে খুব ভালো করে ময়ান করে নেব। আর এই মদন কটকটি ভাজা যতটা খাস্তা হবে তা কিন্তু নির্ভর করে এই ময়দাটা ময়ান করার উপর। তো সেজন্য খুব ভালো করে কিন্তু ময়দাটাকে ময়ান করতে হবে। তো আমি খুব একটু সময় নিয়ে এভাবে ময়দাটাকে খুব ভালো করে ময়ান করে নেব। আর মদন কটকটি ভাজার মধ্যে ময়দাটাকে যদি এইরকমভাবে ঘষে ঘষে ময়ান করা যায় তাহলে বন্ধুরা ময়ানটা খুব ভালো হয়, আর ভাজাটাও খুব খাস্তা হয়। তো দেখো, এভাবে ঘষে ঘষে আমি একটুখানি ময়ান করে নিলাম। তো দেখো, আমার ময়ান করা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, এভাবে মুঠোর মধ্যে চলে আসছে। তার মানে ময়ান করা কিন্তু আমার হয়ে গেছে, আর বেশিক্ষণ ময়ান করতে হবে না। তো খুব ভালো করে কিন্তু আমি ময়ানটা করে নিয়েছি। তো চলো এবার একটু একটু করে জল দেব, জল দিয়ে এটাকে মেখে নেব। তো জল দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই মদন কটকটি ভাজা আমরা ছোটোবেলায় মনে করতাম না জানি কিভাবে তৈরি করে, এত মজার খাবার। কিন্তু দেখো, বাড়িতেই কিন্তু খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে এটা বানানো যায়। তো দেখো, আমি জল দিয়ে এটাকে ডোটা বানিয়ে নিলাম। তো আর একটুখানি মাখতে হবে। আমার মাখাটা কমপ্লিট হয়নি, তো তার মধ্যে আমি এভাবে একটুখানি কালো জিরা ঘষে দিয়ে দিলাম। বন্ধুরা, এই কালো জিরাটা কিন্তু তোমরা প্রথমেই দিতে পারবে, তো আমি শেষ সময়ে দিলাম, একটুখানি ঘষে দিলাম। তাহলে কি হবে, কালো জিরার যে ফ্লেভারটা সেটা খুব ভালো চট করে ঘষে দিলে সঙ্গে সঙ্গেই কিন্তু কালো জিরার গন্ধটা বেরিয়ে যায়, খুব ভালো লাগে। তো তার জন্য আমি শেষের দিকে এভাবে ঘষে ঘষে দিয়ে দিলাম। তো চলো এবার আরেকটুখানি ভালো করে ময়দাটাকে মেখে নিই। তো বন্ধুরা, ময়দাটা কিন্তু আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। তো চলো এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো 10 মিনিটের মতো রেস্টে রেখে চলো বন্ধুরা, এবার চলে এলাম। তো দেখো, ময়দাটা কিন্তু আমার খুব ভালো করে সেট হয়ে গেছে। তো আবারও একটুখানি ভালো করে মেখে নেব। তো আমার ময়দা মাখা কিন্তু বন্ধুরা একদমই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এটাকে এবার আমি একটু বড় বড় সাইজ করে লেচিটা কেটে নেব। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। তো চলো এবার একটু বড় বড় করে লেচি কেটে নেব। আমরা যতটা রুটি তৈরি করি তার থেকে একটু বড় লেচি কাটবো এখানে। তো এভাবে আমি 4টা লেচি করলাম। এই পুরো ময়দাটাকে আমি 4টা লেচি করে কেটে নিলাম। এবার আমি 3টে রেখে দিলাম, আর একটা নিয়ে এভাবে তো একটি রুটির মতো বানিয়ে নেব। রুটির মতো কিন্তু পাতলা তৈরি হবে না, এটা একটু ভারী হবে। তার জন্য কিন্তু আমি লেচিটা একটুখানি বড় করে নিলাম। তো এটাকে আমি রুটির মতো বেলে নেব, তবে পাতলা নয়, একটু ভারী করে মোটা করে বেলতে হবে। তো আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম। তো তোমরা যদি চাও ময়দা না দিয়ে বেলতে তাহলে আরও ভালো। তো আমি একটুখানি ময়দা দিয়ে দিলাম। তো বন্ধুরা, রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। তো
তো দেখো এরকম মোটা করে আমি কিন্তু বেলে নিয়েছি। তো এবার এটাকে আমি মদনের শেপ দিয়ে নেব। তো মদনের শেপ সম্ভবত চৌকো আকারই হয়, তো তার জন্য আমি চৌকো করে কেটে নেব। তো এভাবে চৌকো চৌকো করে আমি কেটে নেব, একটু ধীরে ধীরে কাটতে হবে। তো দেখো বন্ধুরা এভাবেই কিন্তু আমি কেটে নিচ্ছি। আর কাটতে কাটতেই কিন্তু বন্ধুরা দেখো আমার ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ছে, খুব ভালো লাগছে কিন্তু এটা বানাতে, যে ভাবতেই পারছি না যে কোনো দিন সেটা বাড়িতে বানিয়ে খাবো। আর এটা কিন্তু চা কিংবা কফি মানে সাথে খুব ভালো লাগে। আর ছোটরা তো এমনিতেই খেয়ে নিতে পারে। তো চলো এইভাবে আমি ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নেব, মদনের শেপ দিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার অনেকটাই কাটা হয়ে গেছে। তো তোমাদের একটি দেখিয়ে দিচ্ছি, দেখো এভাবে চৌকো করে আমি কেটে নিয়েছি। দেখো একটি লেচির কিন্তু আমার এতটা মদন কটকটি কাটা হয়ে গেছে। তো এবার আমি আরেকটি লেচি নিয়ে নিয়েছি। তো এটাকে আমি কিন্তু ময়দা ছাড়া বেলে দেখাবো তোমাদের। প্রথমেরটা আমি ময়দা দিয়ে বেলেছিলাম, এটাকে আমি ময়দা ছাড়া বেলবো। ময়দা ছাড়াও কিন্তু এটাকে বেলা যায়। তো দেখো বন্ধুরা আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মোটা হয়েছে। তো এরকম মোটা করে কাটলেই কিন্তু এটা ভালো হয়, খুব খাস্তা তৈরি হবে। তো এভাবেই আমি কেটে নিচ্ছি। বন্ধুরা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। সন্ধ্যের সময় মানে চায়ের সাথে তো এটা এই মদন কটকটি ভাজা খুব দারুণভাবে জমে যায়। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে। আর খুব সহজেই কিন্তু একটি টিফিন রেসিপি তৈরি হয়ে যায়। আর ছোটরা তো এই রেসিপিটি পেলে খুবই আনন্দ পায়, যেমন আমরা ছোটোবেলায় পেতাম। আমরা জানি এই মদন কটকটি ভাজার মানে কতটা যে মজা খেতে। তো তার জন্যই বলছি একবার বাড়ির ছোটদেরকে বানিয়ে দিও, খুব মজা করে খাবে তারা। তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু অনেকটাই মদন কটকটি ভাজা আমার কাটা হয়ে গেছে। তো এভাবে সমস্ত ভাজাগুলো আমি কেটে নেব। তো দেখো 2 প্লেট মদন কটকটি আমার কাটা হয়ে গেছে এখানে। তো চলো এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি আবার একটু একটু করে দিয়ে দেব। তো এভাবে আমি দিয়ে দেব। আর একটির সাথে একটি লেগে থাকলে কোনো ব্যাপার না বন্ধুরা, তেলে পড়লেই কিন্তু সবগুলো একদম উঠে যাবে। আর দারুণ ব্যাপার দেখো তেলে দিতে দিতেই কিন্তু যথেষ্ট আকারে ফুলে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এভাবে আমি নাড়াচাড়া করে মদন কটকটিগুলো ভাজা করে নেব। আর ভাজা হতে হতে কিন্তু দারুণ মজা লাগছে, বেশ খুব ভালো লাগছে যে চট করে এত সহজে বাড়িতেই বানানো যায়। যেগুলো আমরা খাওয়ার জন্য এতটা পাগল ছিলাম, তো সেগুলো আজ বাড়িতে কত সুন্দরভাবে বানিয়ে নিচ্ছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু বন্ধুরা। একবার তোমরা ট্রাই করে দেখো, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো দেখো তো এভাবেই আমি সমস্ত ভাজা মদন কটকটিগুলো ভাজি করে নিচ্ছি। আর দিতে দিতেই কিন্তু দেখো বন্ধুরা কত সুন্দর করে ফুলে যাচ্ছে, কত দারুণ লাগছে দেখতে। আর দেখতেই কিন্তু যে সুন্দর তা কিন্তু না বন্ধুরা, অবশ্যই খেতে তো অবশ্যই সুস্বাদু হয়। তো চলো এভাবে সমস্ত মদন কটকটিগুলো আমার ভাজি করে নেই। আর দেখেই কিন্তু জিভে চলে আসছে। তো সন্ধ্যের সময় টিফিনের সাথে এটা কিন্তু খুব ভালো জমে যাবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে এই দেখো বন্ধুরা তোমাদেরকে একটু শব্দ করে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে, কতটা দারুণ হয়েছে। তো দেখো মদন কটকটি আমার ভাজা হয়ে গেছে। তো তোমাদের আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওর সাথে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।